আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার চ্যানেলের জন্য একটা ভিডিও তৈরি করতেছি। তো আশা করি আপনারা সাপোর্ট করবেন। তো প্রত্যেকটা খামারিরই দরকার, খামারিদের তাদের আমরা যারা তরুণ খামারি আছি বা তরুণ উদ্যোক্তা আছি, তাদের উচিত একটা ইউটিউব চ্যানেল খোলা, যাতে আর 10 জন দেখে উপকৃত হয়। তো আজকে মূলত আমার খামারের লোক কর্মচারী হচ্ছে একজন, পাশাপাশি আমি নিজে সাপোর্ট করি যতদূর সম্ভব। আজকে সকালে ঘাস দিতে একটু লেট হয়েছে, কারণ প্রত্যেকদিন সকালে 6টার সময় উঠে আমার কর্মচারী যায় ঘাস কাটতে। তারপরে আমি ঘুম থেকে উঠে গরু সব গোসল করাইয়া দেয়, গোসল করাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া তারপরে দানাদার খাবার দিই। দানাদার খাবার দেওয়ার পরে লোকে আমি ঘাসের আটি ধরে জাগাইয়ে দিই। তারপরে বাড়িতে আনার পরে আপনাদের ঘাস দিই। কিন্তু আজকে ঘাস দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে, ঘাস দিয়ে দিতে প্রায় 11টা বেজে গেছে, 11টা সাড়ে 11টা। তো আমার লোক এখন আবার ঘাস কাটতে গেছে, দুপুরের ঘাস। তো আমি এখন গরু ঘর পরিষ্কার করে তারপরে ঘাস আনতে যাব। আর আমার খামারের এই বকনাটা আমি বিক্রি করব, দেখি কার কতটুকু আইডিয়া আছে। বকনাটা কয় টাকা দাম হইতে পারে। নাম আমার ফ্রিজানের ক্রোধ, ওর পেটে একটা সাইকেল বীজ দিয়েছিলাম, কিন্তু বাচ্চাটা কয় টাকা দাম হতে পারে, এটা বকনা বাচ্চা। আপনারা আশা করি কমেন্টে জানাবেন যে বকনাটার দাম কত টাকা হতে পারে, কার কয় টাকা পছন্দ হয় আর কি। আমার এই খামার শুরু করছিলাম আমি 8 লাখ টাকা পুঁজি নিয়ে। আমার গরু একটু শুকনো থাকার কারণ হচ্ছে আমি দানাদারের উপর অত ডিপেন্ডেন্ট না। কারণ দানাদারের যে পরিমাণ দাম, আমি শুধু গরু ঘাস খাইয়ে রাখার চেষ্টা করি আর কি, দুবেলা ঘাস খাইয়ে রাখার চেষ্টা করি। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। তো আমি চাই প্রত্যেকটা আমাদের দেশে তরুণ উদ্যোক্তা হোক। আর আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আরও 5 জন উপকৃত হোক, বা আর 5 জন আমাকে দেখে উদ্বুদ্ধ হোক যে আমরা তরুণ উদ্যোক্তা, আমরা খামারি, আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারবো ভবিষ্যতে। তো যাদেরকে যার ভালো লাগবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দয়া করে। আপনাদের সাপোর্টই আমার একান্ত কাম্য। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।